এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। একটা বড় ছবি আলোচনা করার মতন ছবি। বদলের বাংলায় অনুপ্রবেশকারীদের মাথায় বাজ পড়েছে। ডিটেক ডিলিটের পর এবার ডিপোর্টের প্রস্তুতি। স্বরূপনগর সীমান্তে মানে স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে আবারও ভিড় বাড়ছে। যে ছবি আমরা এসআইআর শুরু হতেই দেখেছিলাম সেই ছবি আবারও লাইভে রয়েছে স্পট থেকে নূর আলম আমাদের সহকর্মী। নূর, ছবি দেখাও। দেখো শুভজিৎ, তোমাকে জানিয়ে রাখি একেবারে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়েছিল তখন ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হাকিমপুর সীমান্তে কিন্তু অবৈধ বাংলাদেশি তারা কিন্তু হাজার হাজার বাংলাদেশি জমায়েত হয়েছিল। এবার কিন্তু রাজ্যে পালাবদল ঘটেছে। তারপর কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল যে বাংলাদেশিদের সঙ্গে কোনো রকম আপোষ চলবে না, অর্থাৎ তাদেরকে বার করে দেওয়া হবে। তারপর কিন্তু এই খবর যখন বাংলাদেশিদের কানে পৌঁছায় তারা কিন্তু কার্যত ভয়ে কাটা তারা কিন্তু এই হাকিমপুর সীমান্তে হাজির হয়েছে। আমার সহযোগী ক্যামেরা পার্সন সৈয়দ রেজাউল হাবিবকে দেখাতে বলবো একেবারে শয়ে শয়ে বাংলাদেশি তারা কিন্তু বাক্সপেটরা গুছিয়ে তারা কিন্তু ওপারে চলে যাবে, অর্থাৎ তাদের যে বাংলাদেশ সেই দেশে চলে যাওয়ার জন্য তারা কিন্তু হাজির হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করবো, একজন রয়েছে। বলছি কোথায় যাবেন, কোথায়? তারা কিন্তু কথা বলতে চাইছে না। আরো একজন রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করবো। এই যে বাংলাদেশি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো। বলছি কোথায় থাকতেন আপনি? কলকাতা। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? কিভাবে এসেছিলেন এখানে? কত টাকা দিয়ে এসেছিলেন? এখানে ভারতের কোথায় থাকতেন আপনি? এয়ারপোর্ট। কি কি ডকুমেন্টস রয়েছে আপনার এখানে? কিন্তু চলে যাচ্ছেন কেন? ডকুমেন্টস কি কি আছে আরেকবার জিজ্ঞাসা করো না। ভারতের কি কি ডকুমেন্ট? আপনার কি কি ভারতবর্ষের কি কি ডকুমেন্ট রয়েছে? আচ্ছা, কত টাকা নিয়েছিল দালাল? নূর, এখানে যে বাড়ি ভাড়া করে থাকতেন প্লিজ একবার জিজ্ঞাসা করো সেখানে কোনো ডকুমেন্টস জমা করতে হয়নি? উনি কোনো কাজ বাজ করতেন কিনা সেখানে কোনো ডকুমেন্টস লাগেনি? আচ্ছা, আপনি এখানে কি কাজ করতেন? কলকাতায় থাকছেন বলছেন। কখনো রাজনীতি বিভাগে কাজ করছি, কখনোই গাছের কাজ পাচ্ছি, কখনোই গাছের জীবন ডাল কাটছি। থাকতেন কোথায়? ওনার কথা খুব যে আপনি কি কোন বাড়িতে থাকতেন? কোন বাড়িতে? ওখানে ছিলাম ওই আরিফ। যেখানে থাকতেন সেখানে কোনো বৈধ নথি লেগেছিল আপনার যেখানে আপনি থাকতেন? না, ওখানে কোনো কিছু এই তো বাড়ি এলাকায় হুমকি আমরা দেশে যে বেশ। আর কারোর সঙ্গে কথা বলো, আর কারোর সঙ্গে নূর। এই যে আপনি কবে এসেছিলেন? কবে এসেছিলেন? আমি এসে দালালের বাসায় কাজ করতাম বাসনগর। কত টাকা দিয়ে? দালালের সাথে এসে আমার সাথে আর বলতে পারে না ভালো। একেবারে তুমি শুনলে শুভজিৎ, দালাল মারফত কিন্তু বাংলাদেশিরা কিন্তু এ রাজ্যে ঘাঁটি গেড়েছিল। আমরা দেখাবো, আমার সহযোগীকে দেখাতে বলবো একে একে। বাংলাদেশি তারা কিন্তু বাক্স পেটরা গুছিয়ে কিন্তু ওপারে অর্থাৎ বাংলাদেশে যাওয়ার জন্য তারা কিন্তু রওনা দেওয়ার জন্য হাজির হয়েছে। আমরা কথা বলবো আরো একজনের সঙ্গে। বলছি দিদি, কোথায় থাকছেন? আরে কথা বলবো না, আমি একবার বলেছি তো, আর বলবো না। বলছি বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? আমার বারবার কথা বলবো না বলেছি এক্ষুনি একজন। বাংলাদেশের কোথায় বাড়ি আপনার? এই সে খুলনা জেলা। কিভাবে এসছেন এখানে? কিভাবে এসছি? আমি ডাক্তার দেখাতে এসেছি। আচ্ছা, আপনার কি কি কাগজ রয়েছে ভারতের? ভারতের কোনো কাগজ নেই। আচ্ছা, একেবারে আমরা তুমি সুযোগ করলে আরো একজনের কথা বলবো। বাংলাদেশের কোথায় বাড়ি দিদি আপনার? আচ্ছা, এখানে কোথায় থাকতেন কোথায়? দমদম। আচ্ছা, এখানে কি কি নথি রয়েছে আপনার? দমদমে কি কাজ করতেন এখানে? কিভাবে এসেছিলেন এখানে? কত টাকা নিয়েছিল দালাল? কত? আচ্ছা।